রুমটা ধ্রুব ইয়ামিনের। আজ থেকে এই রুমে অদিতির অধিকারও। বলা হয় একটা নতুন দম্পতির নিজেদের রুম, যেখানে ওরা আশা রেখেছে কাটিয়ে দেবে পুরোটা জীবন একসঙ্গে একসাথে মৃত্যু অবধি। সেই রুমটায় দরজার সামনে দাঁড়িয়ে অদিতি বাকরুদ্ধ হয়ে দাঁড়িয়ে রয়েছে। পুরো রুম যেন ফুলের রাজ্য। বেডের উপরে গোলাপির পাপড়ি ছড়িয়ে রাখা, দেয়ালে অদিতির ওই নীল শাড়ি পরা ছবিটা সরিয়ে রেখে ধ্রুব অদিতির রিলেশনকালের কাপল ছবি টাঙানো হয়েছে। এই ছবিটা তানিয়া তুলে দিয়েছিল। ধ্রুব অদিতির পাশে দাঁড়িয়ে আছে গম্ভীর মুখে, জিন্সের পকেটে হাত গুজে দম্ভ ভরে দাঁড়িয়ে আছে। ছোট্ট মোটো অদিতি তার পাশে হাসি মুখে ধ্রুবর দিকে মাথা তুলে তাকিয়ে দাঁড়িয়ে আছে। কি অসম্ভব সুন্দর লাগছে দুজনকে এই ছবির ফ্রেমে। অদিতি এবার ফ্লোরের দিকে তাকালো। ফ্লোরে মোমবাতি দিয়ে সাজানো, পুরো রুমে একটা মিষ্টি সুঘ্রাণ ভাসছে। সম্পূর্ণ রুমে চোখ বুলিয়ে হঠাৎ হেসে ফেলল অদিতি। হয়তো ইমন ধ্রুবর মধ্যে একটু আগে এসব নিয়ে ঝগড়াটা লেগেছিল। অদিতি চুপচাপ রুমে ঢুকলো। ফ্লোরে অনেক ফুলের পাপড়ি একের পর এক ছড়ানো। অদিতি সেগুলো আলতো করে সাবধানে পা ফেলে এড়িয়ে এড়িয়ে ঢুকলো রুমে। ধ্রুব নিচে, সৌরভ ইয়ামিনের কাছে। সামনের ইলেকশন, তাই বাবা ছেলের আলাপ আলোচনা চলছে। ধ্রুব ওই আলাপে যেতে চায়নি, তবুও সৌরভের বহু পীড়াপিড়িতে যেতে হয়েছে। যখন অদিতি সিঁড়ি ভেঙে উপরে উঠছে ধ্রুবর মুখটা তখন দেখার মতো হয়ে গিয়েছিল। কল্পনায় ওই অসহায় বেচারা মুখটা ভাসলে অদিতি শব্দ করে দুহাতে মুখ ঢেকে হেসে উঠল। তারপর শাড়ির আঁচল সামলে বেডের ফুল সরিয়ে ওখানে বসলো। ওর বুক কাঁপছে। বারবার বেডের দিকে তাকালেই মনে হচ্ছে আজ বুঝি সব শেষ হবে। অদিতিকে পাগল করে ধ্রুব নিজেও পাগলামিতে মত্ত হবে। হয়তোবা রাতটুকু দুজনার স্বপ্নের মতো কাটবে। সবকিছুই প্রথমবারের মতো ধ্রুবকে আরও নতুনভাবে চিনবেও। ইস, অদিতির বেডের সামনেই বিশাল আয়না। ও বিছানায় বসে আয়নায় নিজের দিকে তাকালো। একটা সাধারণ লাল রঙের সুতি শাড়ি পরা ওর। মুখে একটা তৈলাক্ত ভাব ফুটে আছে, নাকে ঝলমল করছে ডায়মন্ডের নাকফুল। অদিতি আয়না থেকে চোখ সরিয়ে নিজের শাড়ির দিকে ঠোঁট উল্টে তাকালো। শাড়িটা কি পাল্টাবে? সিল্কের শাড়ি আছে ওর ব্যাগে, ওর চাচাতো বোন দিয়েছে শেষ মুহূর্তে ধ্রুবর সামনে পরার জন্যে। ওটা কি ব্যাগ থেকে বের করে পড়বে? পর মুহূর্তে লজ্জায় চোখ নামিয়ে নিল। ওসব আকর্ষণীয় মনোভাব ধ্রুবর সামনে কি আদৌ প্রকাশ করতে পারবেও কখনো? লজ্জায় শেষ হয়ে যাবে না? অবশ্যই করা উচিত, পড়া উচিত। এসব ভেবে ভেবে অদিতির মুখ যখন চিন্তা অস্থিরতায় লাল হয়ে উঠেছে, ঠিক তখন দরজা খোলার আওয়াজ পেয়ে মুখ তুলে তাকালো সামনে। ধ্রুব এসেছে। দরজা লকও করে দিয়েছে ততক্ষণে। দরজা লাগিয়ে ধ্রুব বুকে আড়াআড়ি হাত রেখে ওভাবেই দরজায় হেলান দিয়ে দাঁড়িয়ে ওকেই দেখতে ব্যস্ত। চোখে কি তীব্র নেশা! একবার অদিতিকে দেখছে তো আরেকবার ভ্রু কুচকে নিজের বাসর ঘরে সাজানো ঘরটায় চোখ বুলাচ্ছে। অদিতি ধ্রুবর চোখের ওই মারাত্মক নেশায় আচ্ছন্ন হয়ে কুকড়ে বিছানার চাদর খামচে ধরে চোখ নামিয়ে নিল। ধ্রুব ধ্রুব ওর সামনে পাগলামি করলে অদিতি লজ্জায় মরে যাবে। খোদা রহম করো। ধ্রুব ধীর পায়ে এগিয়ে আসছে। ওর হাতে একটা হলুদ রঙের প্যাকেট। ধ্রুব হেঁটে ধীরে সুস্থে অদিতির পাশে এসে বসলো। অদিতির বুক হঠাৎ যেন কেঁপে উঠল। মনে হলো ধ্রুব যত এগোচ্ছে ততই যেন কল্পনায় কিছু স্থির দৃশ্য ভেসে উঠছে। তখনও পাশে বসে ধ্রুব ওর দিকে ওভাবেই চেয়ে, স্থির নেশা, মুগ্ধতায়। অদিতি অন্য পাশে চেয়ে অস্থির শ্বাস ফেলছে। ধ্রুব সবই দেখে, নিঃশব্দে হাসেও। তারপর আলতো করে বিছানার চাদর থেকে অদিতির হাতটা ছাড়িয়ে নিয়ে হাতটা নিজের দুহাতে পুড়ে নিল। আলতো গলায় ডাকলো, মিসেস ধ্রুব, এদিকে একটু তাকাবেন প্লিজ। অমন ঢং করা দেখে অদিতি ওভাবেই অন্য পাশে চেয়ে হেসে ফেলল। তারপর মাথা ঘুরিয়ে তাকালো ধ্রুবর দিকে। ধ্রুব ওর কোমল হাতটা সেভাবেই হাতে রেখেছে। একটু পরপর হাতের উপরিভাগে নিজের আঙ্গুল দিয়ে ছুঁয়ে দিচ্ছে। অদিতি ধ্রুবর দিকে চেয়ে আছে, হেসে বলল, রুম সাজানোর প্ল্যান আপনার না ইমন ভাইয়ার? ধ্রুব কথা শুনে আরও একবার রুমের দিকে তাকালো। সেভাবেই রুম দেখতে দেখতে জবাব দিল, টেকনিক্যালি ইমনরে, কিন্তু আমি একটু ইনস্ট্রাকশন দিয়েছি আর কি। ইউ নো, মাই ওয়ান অ্যান্ড অনলি ওয়াইফ, লাভ রোজ। সো বেডের আইডিয়াটা আমার। অদিতি লজ্জা পেল, মিনমিন করে বলল। সুন্দর হয়েছে। ধ্রুব ভ্রু কুচকে বলল, বেড না রুম? অদিতি মাথা হেলালো। দুটোই। ধ্রুব মাথার পেছনটা চুলকে নিঃশব্দে হাসলো। তারপর পাশ থেকে প্যাকেট নিল। সেটা অদিতির হাত টেনে ওর হাতে প্যাকেট ধরিয়ে দিল। অদিতি প্যাকেট হাতে প্রশ্নবোধক চোখে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব চোখের ইশারায় বলল, ওপেন ইট। কি আছে এটাতে? অদিতি প্রশ্ন করতে ধ্রুব অধৈর্য হয়ে বলল, আগেই খুলে দেখো না রে বাবা। অদিতি ভ্রু কুচকে তাকালো। পরপর মাথা নামিয়ে প্যাকেট খুলতে শুরু করলো। ধ্রুব ধৈর্য ধরে ওর দিকে চেয়ে রয়েছে। ওর প্যাকেট খোলা দেখছে। প্যাকেট খুলতে নীল রঙের সিল্কের একরঙা শাড়ি বেরিয়ে এলো। অদিতি অবাক হয়ে ধ্রুবর দিকে তাকালো। ধ্রুব স্বাভাবিকভাবেই জবাব দিল। পছন্দ হয়েছে? অদিতি তখনও অবাক।
ওর মনের কথা ধ্রুব কিভাবে পড়ে ফেলতে পারে সবসময়, একবার দুবার না, সব সময়। অদিতি যে কথাগুলো মুখে বলতে পারে না, হয় সংকোচে না হয় লজ্জায়, ধ্রুব সেসব মুখে না বলা কথা এত সহজে বুঝে ফেলে। আশ্চর্য হয় অদিতি ভীষণ রকমভাবে। এটা কি আদৌ কাকতালীয়? কিন্তু সবসময় কিভাবে? ধ্রুব ওর দিকে স্বাভাবিকভাবে তাকিয়ে আছে। অদিতি শাড়িটা ছুঁয়ে দিতে দিতে উচ্ছ্বাস নিয়ে খুশি হয়ে বলল। ভীষণ সুন্দর, কিন্তু নীল রং কেন? ধ্রুব অদিতির হাতটা ছুল, সেভাবেই জবাব দিল। তোমাকে নীল শাড়িতে ওদিন কালচারাল প্রোগ্রামে দেখে আমার মাথা ঘুরে গিয়েছিল, তাই আজও নিয়ে এসেছি। ইউ নো হোয়াট? বলে চোখ টিপল ধ্রুব। অদিতি হাঁ হয়ে গেল। পর মুহূর্তে লজ্জায় নুইয়ে গেল। ধ্রুব ওসবের দিকে গেল না। ওর লজ্জা দেখতে গেলে আজ রাত ফুরাবে। এখন তো সময়টা ওদের। ধ্রুব চোখ ছোট ছোট করে অনুরোধ কণ্ঠে বলল। এখন পরবো এটা আমার জন্যে, প্লিজ। অদিতি তাকালো ধ্রুবর দিকে। অমন অনুরোধটুকু কি আদৌ ফেলা যায়? অদিতি আস্তা করে মাথা হেলিয়ে বলল। আমি চেঞ্জ করে আসছি। বলেই বিছানা থেকে উঠতে ধ্রুব ওর হাত চেপে ধরল। হাতে বাধা পেয়ে পিছনে ফিরে তাকালো অদিতি। ধ্রুব যেন নিজের মধ্যে নেই। ধ্রুব বিছানায় বসে অদিতির দিকে মাথা উঁচু করে তাকিয়ে অদিতি পেছনে মুখ ঘুরিয়ে দাঁড়িয়ে ধ্রুবর দিকে চেয়ে আছে। ধ্রুব সেভাবেই হঠাৎ বলে ফেলল। শাড়িটা আমি পরিয়ে দিই। অদিতি চোখ বড় বড় করে তাকালো। ওর পুরো শরীরে যেন হিম এক স্রোত বয়ে গেল হঠাৎ। ধ্রুবর চোখে অনুরোধ, গলায় কাতরতা। শিউরে উঠল অমন চাহনিতে। হাতের শাড়ি শক্ত করে চেপে ধরে মুখ ফুটে কিছু বলতে চাইল। আমি পারবো পড়তে। ধ্রুব সেখানেই বসে থেকে হাত ধরা অবস্থাতেই ব্যাকুল গলায় বলে উঠল। আমি জানি তুমি এটা পরবা, তবুও আমি চাইছি, প্লিজ। অদিতি ধ্রুবর দিকে তাকালো। ধ্রুবর চোখে মুখে অদ্ভুত নার্ভাসনেস, চোখ ছোট ছোট, কাতর কণ্ঠ। অদিতি না বললেই যেন ভীষণ রকমভাবে আহত হবে সে। অদিতিও মানা করল না, স্বামীই তো। অদিতি লজ্জা পাপে মরেই যাবে লজ্জায়, তবুও স্বামীর মনটুকু ভাঙল নাও। আলগোছে মাথা নামিয়ে নিল। ধ্রুবর চেপে রাখা হাতটা টেনে অস্ফুটে বলল। দু কাপড় পরে আসি। ধ্রুবর চোখে মুখে হঠাৎ উজ্জ্বলতা খেলে গেল। কিছু না পেয়ে যাওয়ার খুশি ওর চোখে মুখে খেলে গেল। ও দ্রুত অদিতির চেপে ধরা হাত ছেড়ে হাসি হাসি মুখে বলল। ইয়া প্লিজ, ওয়াশরুমে চেঞ্জিং এরিয়া আছে। অদিতির রীতিমতো হা হয়ে গেল। হা বলে দেওয়াতে এত খুশি, তবুও ধ্রুবর এই খুশিটুকু ওরও ভালো লাগলো। আলগোছে সিল্কের শাড়িটা বিছানার উপর রেখে মৃদু হেসে দু কাপড় নিয়ে ওয়াশরুমে ঢুকে গেল। দু কাপড় পরে নিজের দিকে তাকিয়ে কিছুটা হকচকিয়ে গেল অদিতি। ব্লাউজ পুরোটাই ব্যাকলেস, স্লিভলেস, পেট পিট পুরোটাই দেখা যাচ্ছে। এভাবে ধ্রুবর সামনে যাওয়া লাগবে এখন? আর ধ্রুবর প্রতিও রাগ হচ্ছে। কতটা বেহায়া হলে এমন একটা ব্লাউজ নিয়ে আসতে পারে? অদিতি কি এসব পরে কোনোদিনও? ধ্রুব বুঝে নেয় সব। ছি! লজ্জায় অদিতির মুখ লাল হয়ে গেল। ইচ্ছে হলো ধ্রুবকে বকা দেয়। এসব ব্লাউজ তো হিরোইনরা পরে। আমার জন্য এসব শাড়ি কেন এনেছে? নাকি ভুল করে দোকানে এই ব্লাউজটা দিয়ে দিয়েছে? ধ্রুব তো এইসব সম্পর্কে তেমন আইডিয়া রাখে না, তাই বোধহয় ভুলে নিয়ে চলে এসেছে এটা। আল্লাহ, আমি এখন এই অবস্থায় কিভাবে তার সামনে যাব? পর মুহূর্তে ধ্রুবর হাসি খুশি মুখটা মনে করে থেমে গেল। থাক, কি আর হবে, স্বামী তো। নিজেকে নিজেই প্রবোধ দিয়ে খুলে ফেলা সুতির শাড়ি দু কাপড়ের উপর জড়িয়ে নিয়ে বের হলো ওয়াশরুম থেকে। ধ্রুব বিছানায় বসা ছিল। অদিতি ওয়াশরুম থেকে বেরোতে ধ্রুব উঠে দাঁড়ালো। অদিতির পুরো শরীর ঢাকা সুতির শাড়িতে। ধ্রুব ওর দিকে এক দৃষ্টিতে চেয়ে আছে। ভ্রু উঁচিয়ে অবাক চোখে অদিতির আগাগোড়া দেখতে আছে। অদিতি ধীর পায়ে ওভাবেই এগিয়ে এলো। ধ্রুবর ওই নেশালো চোখে চোখ মেলালো না আর, বরং ঢোক গিলে অন্য পাশে চেয়ে অস্ফুটে বলল। ব্লাউজটা বেশি রিভিলিং। আপনি আপনি বোধহয় ভুলে এটা নিয়ে এসেছেন। এসব তো আমি পরি না। ধ্রুব ওর গা ঢাকা সুতির শাড়িটার দিকে হাত বাড়ালো। স্বাভাবিক ভঙ্গিতে বলল। আমি ভেবেই এনেছিলাম আমার সামনে বললে লজ্জা পাবে, কিন্তু রাগ হবে না। যদি আমার প্রতি রাগ ফিল করো তাহলে চেঞ্জ করে আসতে পারো। চেঞ্জ করবে? অদিতি মাথা তুলে ধ্রুবর দিকে তাকিয়ে রইল। ধ্রুব ধৈর্য দেখালো, অপেক্ষা করলো বউয়ের রাগ দেখিয়ে চেঞ্জ করার। অথচ তেমন কিছুই করতে দেখা গেল না ধ্রুবর বধূকে। ধ্রুব নিঃশব্দে হাসে, তারপর আলগোছে সুতির শাড়িটা গা থেকে খুলতেই উন্মুক্ত হলো স্ত্রীর গায়ে নিষিদ্ধ অংশের অনেকখানি। অদিতি লজ্জায় দ্রুত কোমর সমান চুল বুকের সামনে এনে ফেলে দিল। পেট ঢেকে দিল দুহাত দিয়ে। মাথাটা নামিয়ে ফেলেছে লজ্জায়, যেন থুতনি গিয়েছে বুকে ঠেকবে। ধ্রুব দেখল সব। অমন লজ্জায় নাস্তানাবুদ অবস্থা দেখে নিঃশব্দে হেসে বলল। বেশি লজ্জা হচ্ছে? আমি কি আমার চোখ কাপড়ে ঢেকে দেবো? অদিতি বলতে চাইল করুন, কিন্তু ওর বলার হলো না। তার আগে ধ্রুব বলল। হাজবেন্ডের সামনে লজ্জা পেতে নেই। লুক,
এটা আমাদের বেড। ফিল করছো কিছু? একটু পর। পুরোটা বলতে দিল না অদিতি, তার আগেই হকচকিয়ে বলে ফেলল। শাড়িটা বিছানার উপর রাখা। অযথা একটা কথা। ধ্রুবর নির্লজ্জ বেহায়া কথার তীর থেকে বাঁচতে অদিতির বলা অজুহাত শব্দ। ধ্রুব নিঃশব্দে হাসল। জানি আমি। বলেই পিছন ফিরে বিছানা থেকে শাড়ি নিল। ধ্রুব শাড়ি হাতে নিয়ে কিছুক্ষণ ঠোঁট কামড়ে সেটাকে উল্টে পাল্টে দেখল। চিন্তিত ভঙ্গিতে শাড়ির সবকিছুর মাপ দেখছে। অদিতি শুধু তাকিয়ে আছে ওর দিকে। ধ্রুব শাড়ি হাতে নিয়ে ভ্রু কুঁচকে জিজ্ঞাসা করল। আচ্ছা, কুশি আর আঁচলের দিকে টোটাল কত রাখবো? আই মিন কতটুকু বড় রাখবো আঁচল? অদিতি হেসে ফেলল। তারপর বলে দিল শাড়ির মাপ। ধ্রুব সব বুঝেছে, এমন মাথা নেড়ে শাড়ি পরানো শুরু করলো। হাঁটু গেড়ে বসে শাড়ির কুচি বানানো শেষ হলে ধ্রুব মাথা তুলে বলল। কুচি ঘুষবো, পেটের উপর থেকে হাত ছড়াও। অদিতি লজ্জায় আইঢাই করে উঠে দ্রুত বলে উঠল। আ- আমি গুজে দিয়েছি দিন। এ কথায় ধ্রুবকে মহা বিরক্ত হতে দেখা গেল। ও ভ্রু কুচকে অদিতির দিকে চেয়ে মাথা নিচু করে শাড়ির কুচি এক হাতে অভিজ্ঞন্যায় ধরল, অপর হাতে পেটের উপর থেকে অদিতির হাত সরিয়ে নিল। তারপর চোখ অদিতির উন্মুক্ত পেটের দিকে নজর এলো। এতেই যেন ধ্রুব শ্বাস আটকে এলো। এক প্রকার স্থির থমকে গিয়ে এক দৃষ্টিতে চেয়েই রইল। আজ অবধি কখনো এভাবে দেখেনি অদিতিকে। অদিতির এই নতুন সৌন্দর্য ওর চোখ ঝাঁদিয়ে দিচ্ছে রীতিমতো। এভাবে ধ্রুবকে চেয়ে থাকতে দেখে অদিতি লজ্জায় শেষ, মরিমরি অবস্থা। দু হাতে পেট ঢেকে নিল তাৎক্ষণিক। ধ্রুবর বোধহয় এতে মনোযোগ বিঘ্ন হলো। ওকে কিছুটা বিরক্ত হতেও দেখা গেল। ধ্রুব আলগোছে বিরক্তিটুকু লুকিয়ে রাখলো। পেটের উপর থেকে আবারও হাত টেনে সরিয়ে নিল অদিতির। এক হাতে শাড়ির কুচি চেপে ধরা অবস্থায় আরেক হাত ওর কোমরের ডান পাশটা চেপে ধরল। তারপর মুখ বাড়িয়ে হঠাৎ স্ত্রীর মসৃণ মকমলে পেটটায় শব্দ করে চুমু খেলো। এ কি করছে ধ্রুব? দমটুকু বন্ধ হয়ে এলো রীতিমতো অদিতির। দুহাতে ধ্রুবর মাথার ঘন চুল খামচে ধরে চোখ শক্ত করে বন্ধ করে ফেলল। ধ্রুব ঠোঁট সরিয়ে আরেকবার চুমু খেতে যাবে পেটের উপর। অদিতি ওর মাথার চুল খামচে ধরে ঠেলে সরিয়ে দিল ধ্রুবকে। অস্থির শ্বাস ফেলতে ফেলতে বলল। আম- আমি শাড়ি নিয়ে ওয়াশরুমে চলে যাই। ধ্রুব হাঁটু গেড়ে বসে আছে, মাথা তুলে সেভাবেই তাকিয়ে রইল অদিতির অস্থির এলোমেলো মুখটার দিকে। ধ্রুবর চোখ চেনাই যাচ্ছে না এখন। ওর চোখ দুটোতে যেন রেড ওয়াইন মিশিয়ে দিয়েছে কেউ। চোখে মুখে কি প্রবল ঘোর। অন্য সময় ধ্রুবর সঙ্গে এই বন্ধ দরজার ভেতর ধ্রুব ইয়ামিনের বড্ড পার্থক্য। বরাবরের মতোই অদিতির ওই চোখেই মরণ হলো। ও কাঁপতে কাঁপতে ধ্রুবর থেকে কুচি নিজের হাতে নিয়ে নিবে ধ্রুব দিল না। আলগোছে কুচি নিয়ে গুজে দিল। পেটের কাছে ধ্রুবর হাতের স্পর্শ অনুভব হতে সারা গা মুহূর্তেই ভয়াবহভাবে কেঁপে উঠল অদিতির। ডান হাতে খামচে ধরল ধ্রুবর কুচি ধরা হাতটা। ধ্রুব ওর হাতটা ছাড়িয়ে নিয়ে উঠে দাঁড়ালো। আঁচলটুকু গায়ে মেলে দেবার সময় এখন। ও আলগোছে অদিতির বুকের উপর থেকে হাত সরিয়ে দিল। স্লিভলেস ব্লাউজ পুরোটাই ধ্রুবর আইকিউ অনুযায়ী বানিয়ে আনা। অদিতি স্পষ্ট লক্ষ্য করেছে ধ্রুবর হাত কাঁপছে। ধ্রুব অনুভব করছে ওর মাথা ঘুরছে ভীষণভাবে। সামলাতে পারছে না অদিতির এই নিগুড় সৌন্দর্য। ইচ্ছে করছে সবকিছু উলট পালট করে দিতে এক নিমিষে। ধ্রুব অদিতির বুকের উপর কাপা হাতে আঁচলটুকু মেলে দিল। ধ্রুবর চোখে তখন নেশা। ও দেখে অদিতি ঠোঁট কামড়ে অন্য পাশে মুখ ঘুরিয়ে রেখেছে, চোখ দুটো খিচে রাখা, জোরে জোরে শ্বাস ফেলছে। এইটুকু দৃশ্য দেখা মাত্রই হঠাৎ কি হলো ছেলেটার কে জানে। আচমকা অদিতির দু কাঁধ ঠেলে ওকে আচমকা দেয়ালের সঙ্গে মিশিয়ে নিল। অদিতির চোখ খুলে বড় বড় চোখে তাকিয়ে রইল। ধ্রুব আর এক মুহূর্ত দেরি করল না। দুহাতে অদিতির হাত দুটো উঁচু করে দেয়ালের সঙ্গে চেপে ধরে ঠোঁটে ঠোঁট স্পর্শ করল। অদিতি থরথর করে কাঁপতে কাঁপতে দেয়ালের সঙ্গে মিশে গেছে ততক্ষণে। ধ্রুব বেপরোয়া। এতক্ষণ চেপে রাখা অনুভূতিগুলো উতলে উঠছে যেন। উন্মত্ত ওর সমগ্র সত্তা, সেটাই মাতাল করে তুলছে স্বয়ং অদিতিকেও। অনুভূতির আচর যখন একের পর এক জখম দিচ্ছে অদিতির ঠোঁটে ক্রমাগত, তখন আবেশে হারিয়ে যাচ্ছে দুজন। অদিতি ছটফট করে উঠতে ধ্রুবর হাত ছেড়ে দিল। অদিতির দেয়াল চেপে ধরা হাত ধীরে ধীরে ধ্রুবর গলা জড়িয়ে ওর চুল খামচে ধরল। ধ্রুবর হাত কোমর জড়িয়ে ধরে পিঠ চেপে ধরল অদিতির। দুজনেই ডুবে গেল একে অপরের মাঝে। আজ আর অদিতি শাড়ির কোমরে সেফটি পিন নিয়ে ধ্রুব দেয়নি ওইসব হাবিজাবি। একটু আগে যত্ন করে পরিয়ে দেওয়া শাড়িটা এখন ধ্রুবকে বড্ড চালাচ্ছে। ও ঠোঁট ছেড়ে সরে এলো দু কদম, অস্থির এক একটা নিঃশ্বাসর। অদিতি ধীরে ধীরে চোখ খুলে তাকালো। ধ্রুব দু কদম পিছিয়ে নিজের মাথার চুল নিজেই খামচে ধরে মাথাটা নিচু করে জোরে জোরে শ্বাস ফেলতে ব্যস্ত। নিজেকে শান্ত করতে চাইছে যেন। অদিতি ঢোক গিলে তাকিয়ে আছে ধ্রুবর দিকে। ধ্রুব মাথা তুলল। ও কি ভয়াবহ মারাত্মক চোখের দৃষ্টি! এক নিমিষে ঘায়েল করে ফেলল অদিতি হায়াতকে। ধ্রুব আর এক মুহূর্ত দেরি না করে হঠাৎ পাজা কোলে তুলে নিল মেয়েটাকে।
অদিতিও তখন ডুবে সম্মতিস্বরূপ দুহাতে গলা জড়িয়ে ধরল ধ্রুবর। বিছানায় শুইয়ে দিতে অদিতি লজ্জায় যেন মূর্ছা যাবে। দেহের নিচে পিষে যাচ্ছে গোলাপের পাপড়িগুলো। কোমল বিছানায় গা ঠেকাতেই বুঝতে পারল এই রাতটা বড্ড দীর্ঘ কাটবে ওর। ধ্রুব টি শার্টটা অস্থির ভঙ্গিতে খুলে ছুঁড়ে ফেলে দিল মেঝেতে। অদিতির শ্বাস আটকে গেল ধ্রুবর নগ্ন পেটানো শরীর দেখে। চোখ বন্ধ করে পেছনে ফিরে বালিশে মুখ গুজে অস্ফুটে মৃদু আর্তনাদ করে উঠল। ধ্রুব ধীরে ধীরে ওর উপর ঝুঁকে ওকে নিজের দিকে ফিরিয়ে নিল। অদিতির চোখ খুলছে না, সাহস নেই ওর। চোখ খুললে যেমন অস্থির ধ্রুবকে দেখতে হবে, যে ধ্রুবকে অদিতি চেনে না, কোনোদিনও দেখেওনি। এই ধ্রুব অন্য, তার চোখের ভাষা ভিন্ন, তার হাতের ছোঁয়া বড্ড দুষ্টু। শাড়ি পরে মেবি তোমার গরম লাগছে, খুলে ফেলে দুজনের সুবিধা হবে। খুলবো? অদিতি জবাব দিতে পারল না। ওর সমস্ত সত্তা তখন তোলপাড়, অনুভূতির আচরে দগ্ধ তনুমন হৃদয় সবটুকু। ধ্রুবর ছোঁয়াটুকু পাগল করে দিয়েছে ওকে। ধ্রুব আবারও জবাব চাইল, আকুলভাবে এবার। কিছু তো বলো অদিতি। অদিতি ঢোক গিলল, তারপর চোখ খুলে তাকিয়ে রইল ধ্রুবর দিকে। একসময় ফাঁকা ঢোক গিলল, কাপা গলায় বলল, শাড়ির মালিক যা চায়। বলেই ধ্রুবর থেকে চোখ নামিয়ে নিল। আবারও লালা দিয়ে শুষ্ক গলা ভেজালো। ধ্রুব ওর ঢোক গেলার মুহূর্তেই হঠাৎ ওর গলায় চুমু খেয়ে বসলো। ঢোক গেলা অবস্থায় স্তব্ধ হয়ে গেল অদিতি। ধ্রুবর গলায় নাক ঘষতে ঘষতে আকুল গলায় বলতে থাকে, ঢোকটা কত সুন্দর করে করো অদিতি। আমি তোমার উপরে এত কেন ফিদে হয়ে যাচ্ছি? আই রিয়ালি ডোন্ট নো। আমাকে পাগল করে দিচ্ছ তুমি ইয়ার। নিজের গলায় এমন স্পর্শটুকু পাগল করে দিচ্ছে অদিতিকে। ও শিহরণে ধ্রুবর নগ্ন পিঠ চেপে ধরল দুহাতে। ধ্রুব গলায় নাক ঘষতে ঘষতে সেভাবেই শাড়ির আঁচলে হাত রাখল। আঁচলটুকু সরিয়ে ফেলবে তার আগেই হঠাৎ দরজায় কেউ আঘাত করলো। থমকে গেল ধ্রুব। অদিতির ঘোরও তখন কেটে গেছে। ধ্রুব অদিতির গলা থেকে মুখ তুলে দরজার দিকে তাকালো। অদিতিও তাকায়। দরজার ওপাশে হারুন চাচা ডাকছে অস্থির গলায়, ধ্রুব স্যার, বড় স্যার কি করতেছেন যেন? বুকে অস্বস্তি হইতেছে ওনার। আপনি একটিবার আহেন। স্যার ঘুমাই গেছেন স্যার। ধ্রুব ওভাবেই শুয়ে ভ্রুকুচকে তাকিয়ে রইল দরজার দিকে। সৌরভ ইয়ামিনের অসুস্থতার খবর অদিতির কানে যাওয়া মাত্র তাড়াহুড়ো করে দুহাতে ধ্রুবকে ঠেলে বলল, দরজা খুলে আসুন ধ্রুব, বাবার কি হয়েছে? ধ্রুব আস্তে করে উঠে বসলো। অদিতি তখন শাড়ির আঁচল ঠিক করে উঠে বসলো ধ্রুবর পাশে। দরজায় তখনও হারুন চাচা ধাক্কাচ্ছে। ধ্রুবর চেহারা বদলে গেছে মুহূর্তে। একটু আগে যে নেশায় আচ্ছন্ন ধ্রুবকে অদিতি দেখেছে, এখন তেমন একটুও নেই। মুখটা গম্ভীর, চোখ দুটোতে কি একটা ভাষা ভাসছে। ও অদিতির দিকে থমথমে চেয়ে বলল, আমি দেখে আসি কি হয়েছে, তুমি থাকো এখানে, বেরিও না। বলেই ধ্রুব বিছানা থেকে উঠল। শ্বাস আটকে পুরো রুমটা একবার দেখে নিচ্ছে। অদিতিও উঠে দাঁড়ালো, ব্যাকুল গলায় বলল, আমিও আসি যদি কিছু দরকার হয়। ধ্রুব রুমের থেকে চোখ সরিয়ে কোনা চোখে তাকালো অদিতির পরনে সিল্কের ট্রান্সপারেন্ট শাড়িটার দিকে। ওভাবে এক নজর তাকিয়ে দীর্ঘশ্বাস ফেলে বলল, অদিতি, এই টাইপের শাড়ি আমার জন্য বদ্ধ ঘরে পরে অ্যালাউ আছে, বাট বাড়ি নয়। আপাতত ঘর থেকে বেরিও না। আমি দরকার হলে ডেকে নেব। শাড়ি পাল্টে সুতি শাড়ি পরে যেও তখন। অদিতি নিজের দিকে চোখ নামিয়ে তাকালো। শাড়িতে দেহের আনাচে কানাচের ভাঁজ স্পষ্ট। মুহূর্তে কুণ্ঠিত হয়ে উঠল। দুহাতে পেটের দিকটা ঢেকে নিয়ে অস্ফুটে মাথা নাড়ালো। ঠিক আছে। ধ্রুব তখন হারুন চাচার উদ্দেশ্যে চেঁচিয়ে বলল, আছি চাচা, যান আপনি। হারুন চলে গেলেন। ধ্রুব এলোমেলোভাবে চোখ ঘুরিয়ে মেঝেতে ছুঁড়ে ফেলা টি শার্ট খুঁজতে লাগলো। অদিতি সেটা বুঝে টি শার্ট খুঁজে সেটা উঠে ধ্রুবর দিকে বাড়িয়ে দিল। ধ্রুব টি শার্ট হাতে নেওয়ার সময় আরও একবার অদিতির চিন্তিত মুখটা দেখলো, তারপর ব্যস্ত হাতে পরে নিল টি শার্ট। অদিতি তখনও চোখ নামিয়ে রেখেছে। ধ্রুব হয়তো বুঝে সব। টি শার্ট টেনে টুনে ঠিক করে এগিয়ে এসে অদিতির গালের ডান পাশে নিজের আদুরে হাতটা ডুবিয়ে দিল। অদিতি চোখ তুলে তাকালো ধ্রুবর চোখের দিকে। ধ্রুব ওভাবেই হাত রেখে মোলায়েম গলায় বলল, রাগ হচ্ছে এভাবে রেখে যাচ্ছি দেখে? অদিতি মৃদু হেসে গালে ধ্রুবর ছোঁয়া হাতটায় নিজের গরম হাতটা স্পর্শ করে চেপে ধরে স্বাভাবিক গলায় বলল, একটু না, আমি তো আছি। এমন রাত আমাদের হাজার আসবে। ধ্রুব কিছু বলল না মুখে। মনে মনে ওর মন কিছুটা ক্ষুণ্ণ। বারবার ওর অদিতির স্পেশাল মুহূর্তে এত বিপদ কেন আসে? অদিতির সামনে নিজের এই ভাবনাগুলি প্রকাশ করলো না ধ্রুব। থাক, মেয়েটা কষ্ট পাবে। ধ্রুব মাথা এগিয়ে অদিতির কপালে ঠোঁট দাবি একটা শক্ত চুমু খেলো। আবেশে চোখ বন্ধ করে ফেলল অদিতি। ধ্রুব সরে এসে গালে হাতটা দিয়ে হালকা ছুঁয়ে হাসার চেষ্টা করলো। অদিতিও হাসলো তখন। ধ্রুব ওকে ছেড়ে দরজার দিকে এগুলো। দরজা খুলে যাওয়ার আগে আরও একবার পেছনে ফিরে বলে গেল, আবারও বলছি, এই অবস্থায় ঘর থেকে বেরিও না। পরিস্থিতি যদি হেল্পফুল হয়, আশা কিন্তু এখনোই আছে। ঘর যেমন আছে তেমনই থাকুক, সাজানো।
অদিতি মাথা নাড়িয়ে হাসার চেষ্টা করলো। ধ্রুব দরজা আটকে চলে গেল। ও যেতেই অদিতি হেঁটে আয়নার সামনে দাঁড়ালো। সিল্কের এই শাড়িতে অনেকটাই দেখা যাচ্ছে সবকিছু। অদিতি গলায় হাত রাখলো। লাল হয়ে উঠেছে জায়গায় জায়গায়। ধ্রুবর কাজ এটা। পাগল একটা প্রেমিক, সঙ্গে ভীষণ দুষ্ট। সৌরভ ইয়ামিন বিছানায় শুয়ে আছেন, বারবার অশান্ত অস্থির শ্বাস ফেলছেন। তৃণা পাশেই বুকে মুখ মালিশ করে দিচ্ছে। কান্নারত মুখ, চোখ দিয়ে টপাটপ অশ্রু পড়ছে। সৌরভ দেখার আগে সে অশ্রু মুছেও ফেলছে বারবার। ধ্রুব দরজার সামনে দাঁড়াতেই তৃণা ওকে দেখতে পেয়ে সরে বসলো কিছুটা। ধ্রুব গিয়ে বিছানা থেকে একটু দূরে চেয়ার টেনে বসলো। থমথমে চোখে বাবার অস্থিরতা দেখলো অনেক সময়। তৃণার সঙ্গে কখনো আগবাড়ি তেমন কথা বলেন না ধ্রুব, তবে আজ না চাইতেও বলতে হলো। কখন থেকে এসব? একটু আগে না ঠিক ছিল? তৃণা জবাবে ভাঙা ভাঙা গলায় বললেন, হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করোনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।